আজকে যতগুলো সংসারে অশান্তি হয়েছে কিসের কারণে ভাই? সব নারীর কারণে, বেশিরভাগই মহিলাদের কারণে। কেন জানেন? একটা শান্ত সুস্থ পরিবারকে ধ্বংস করতে পারে একটা নারী। নারী বিরাট বড় ফিতনা, এটা আল্লাহ রাসূল বলছেন। দুটি ফিতনা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ফিতনা। একটা হলো ধন সম্পদের ফিতনা, আর একটা হলো নারীর ফিতনা। এই দুটি কারণে আজকে এক সন্তান তার মাকে দেখতে পারে না, তার বাবাকে দেখতে পারে না। এই দুটি কারণে বন্ধু তার বন্ধুকে দেখতে পারে না। হিংসাতে পেট জ্বলে যাচ্ছে, এক অপরে ইনকাম দেখে, টাকা পয়সা দেখে, বাড়ি গাড়ি দেখে হিংসাতে মরে যাচ্ছে। দুটি কারণে আজকে মানুষকে হত্যা করছে টাকার লোভে, কোন কিছু কারণ না। টাকার লোভ। এক পুরুষকে যখন হত্যা করবে এটা টাকার লোভে হয়। এক নারী ঘরকে যখন আগুনে পরিণত করবে, সংসারে অশান্তি নিয়ে আসবে, তার একটাই কারণ, আমার স্বামী যেন তার মা বাপকে না দেখে, আমার স্বামী যেন আমার ননদকে না দেখে, আমার স্বামী যেন তার ছোট ভাইয়ের খোঁজ খবর না নেয়। জাহান্নামে পরিণত হচ্ছে। আমি নারীদের ক্ষেত্রে বলবো, এরকম অন্যায় অবিচার করিয়েন না, আপনিও শান্তি পাবেন না। কারো জন্য যদি অশান্তি আপনি দোয়া করতে থাকেন, আপনিও শান্তি পাবেন। যে সমস্ত নারীগুলো, আর এগুলো মা শিখিয়ে দেয়, মেয়েটার কোনো দোষ নেই। 14 বছরে মেয়ে বিয়ে হয়েছে, 16 বছরে মেয়ে বিয়ে হয়েছে, 17 বছরে মেয়ে বিয়ে হয়েছে, কি বুঝে সংসার সম্পর্কে? ওই যে বিয়ের আগের দিন মা কানে কানে কতগুলো যে তাকে পাঠ পড়িয়েছে, মানে এত জাদু করেছে। বাড়িতে বিয়ে হয়ে আসার পরে 2-3 দিন পরে আগে স্বামীকে বলবে তোমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করো। তার মানে এগুলো ইনজেকশন দিয়েছে তার মা কানে, এই মন্ত্রগুলো শিখিয়েছে, এই জাদুগুলো শিখিয়েছে। কেন? যদি তোর ননদকে দেখিস, দেখবি তোর স্বামীর দিকে একটু খেয়াল করে দেখবি, গোপনে গোপনে তোর ননদকে টাকা পয়সা দিচ্ছে, তোর শাশুড়িকে দিচ্ছে, তোর শ্বশুরকে দিচ্ছে, তখন তোর ছেলে মেয়েকে দিবে না, তুই অশান্তিতে থাকবি। মানে এই সমস্ত পাঠগুলো পড়ায়, এটা শয়তান বলায়। আমি কেন এই কথা বলছি জানেন? সন্তানের জান্নাত যাওয়ার সব থেকে বড় মাধ্যম হলো মা বাপ। সন্তানের সব থেকে জান্নাত যাওয়ার বড় মাধ্যম হলো মা বাপ। আজকে যদি সন্তান তার মা বাপকে কষ্ট দেয়, কোশ্চিন কালেও জান্নাত যেতে পারবে না, যতই নামাজ রোজা করবে। এখানে আল্লাহ শর্ত বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমাদের জান্নাত তোমার মা বাবার কদমের নিচে আছে। কি বুঝলেন? একটা সন্তানের জান্নাত কোথায়? তার মা বাবার কদমের নিচে, পায়ের নিচে। মা বাবার যদি সেবা করে, মাকে সন্তুষ্ট রাখে, মা বাবাকে খুশি করে, আর ওই মা যদি একবার প্রাণ খুলে বলে দেয়, আল্লাহ এই আমার সন্তানটাকে তুমি জান্নাতে দিও, আর কেউ ঠেকাতে পারবে না, ও জান্নাতে যাবেই। আর যদি মা বাপ কোন রকম বলে দেয়, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, এই সন্তানকে তুমি কষ্টতে রাখিও, ওই লোকটা আর জীবনে জান্নাতে যেতে পারবে। আর এই রাস্তাটাকে ধ্বংস করে একমাত্র একটা নারী এসে তার মা বাপ শিখিয়ে দেয়। তাহলে হওয়াটা কি দরকার ছিল? বিয়ের আগে তোর শ্বশুর শাশুড়িকে দেখবি। কেন? আমি যেমন এখানে তোর মা বাপ হয়ে আসি, ওখানে ওটা তোর মা বাপ, তাদেরকে শান্তিতে রাখবি, কোনোদিন কষ্ট দিস না। একটু তোর ব্যবহারে যদি কষ্ট পেয়ে যায়, তাহলে সংসারে আগুন লাগবে আর জান্নাত লাভ করতে পারবি না। আর এগুলো বেশিরভাগ কোন ক্ষেত্রে হয় জানেন? যার মা যত শিক্ষিতা হয়, যেই নারীর মা যত শিক্ষিত হবে, তার সংসারে তত বেশি আগুন লাগবে। কেন? আর শয়তানের বুদ্ধি আছে, ওর গিটে গিটে শয়তানের বুদ্ধি আছে। সম্মানিত দিনী ভাই, তাহলে এই যে যুবকগুলো আমাদের ধ্বংস হয়ে গেছে। আজকে বউর কথা শুনে মা বাপের উপরে ঝাঁপিয়ে পড়ে,
বউর কথা শুনে নিজের জান্নাতকে হারিয়ে ফেলে, বউর কথা শুনে, ছেলের কথা শুনে আজকে মা বাবার প্রতি জুলুম করে, মা বাবাকে কুড়ো ঘরে রাখে। ও জানে না এটা কুড়ো ঘরে রাখার এটা জিনিস নয়, এটা মাথার উপরে রাখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।